এই অভিশপ্ত জীবনের ভেতরেও একটা শীর্ষবিন্দু আছে। আজকে এরকম একটা শীর্ষবিন্দুতে পৌঁছলাম আমরা। অভিশপ্ত জীবনের শীর্ষ বিন্দুতে পৌঁছেছি, শেষ পর্যন্ত লোহার খাঁচায় দাঁড়াতে হলো, বললেন ডক্টর মুহাম্মদ ইউনূস। প্রিয় দর্শক, অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। ডক্টর মুহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় অভিযোগ গঠনের শুনানি হয়েছে রবিবার। এজন্য ঢাকার আদালতের এজলাস কক্ষে আসামিদের জন্য তৈরি করা লোহার খাঁচায় অর্থাৎ আসামির কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল এই নোবেল বিজয়ীকে। এই অভিজ্ঞতাকে অভিশপ্ত জীবনের অংশ হিসেবে বর্ণনা করেছেন তিনি। ঢাকার বিশেষ জজ আদালত 4-এ এই মামলার শুনানি হয়। বিচারক সৈয়দ আরাফাত হোসেন 12 জুন অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য দিন রেখেছেন। ডক্টর ইউনূসের আইনজীবী আবদুল্লাহ আল মামুন জানান, শুনানির শুরুতে আদালত ডক্টর ইউনূস ছাড়া বাকি আসামিদের কাঠগড়ায় দাঁড়াতে বলেন। তখন ডক্টর ইউনূস বলেন তার জন্য অন্যদের এই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, তাই তিনি নিজেই লোহার খাঁচায় তৈরি আসামির কাঠগড়ায় গিয়ে দাঁড়ান। মিনিট দুয়েক পর সবাই বিচারকের অনুমতি নিয়ে এজলাস কক্ষের বেঞ্চে গিয়ে বসেন। শুনানি শেষে দুপুরে ঢাকার আদালত চত্বরে ডক্টর ইউনূস সাংবাদিকদের বলেন, লোহার খাঁচার তৈরি আসামির কাঠগড়া তো অপমানজনক। অপমান করার জন্যই এটি করা হয়েছে, এটা তো আর সম্মান দেওয়ার জন্য বানানো হয়নি। অপমানের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্যই বানানো হয়েছে। আজ আমি অভিশপ্ত জীবনের শীর্ষ বিন্দুতে পৌঁছেছি। এই প্রথম আমাকে লোহার খাঁচায় দাঁড়াতে হলো। বাংলাদেশে দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখার জন্য আন্তর্জাতিক মহলে প্রশংসিত হন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মুহাম্মদ ইউনূস। তাকে হয়রানি না করতে বিভিন্ন সময় বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শতাধিক নোবেল বিজয়ী সহ সাবেক ও বর্তমান অনেক রাষ্ট্রপ্রধান। তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার কোনো ভিত্তি নাই বলে দাবি করেছেন ডক্টর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এ ঘটনার কোনো সত্যতা নাই। যে জিনিস আমি দিয়েছিলাম সেটার জন্য আমাকে অভিযুক্ত করা হচ্ছে। আমার সঙ্গীরা আজ অভিশপ্ত। এটা আমার মনে কঠিনভাবে দাগ কেটেছে। আমার পরিবারকে আক্রমণ করেছে, আমার বাবাকে আক্রমণ করেছে। এটা আমার কাছে মোটেই গ্রহণযোগ্য নয়। এটা আমার অভিশপ্ত জীবনের অংশ। গ্রামীণ টেলিকমের কর্মীদের লভ্যাংশের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা এই মামলায় গত 1 ফেব্রুয়ারি ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। তদন্ত প্রতিবেদনে বলা হয়, আসামিরা 25 কোটি 22 লাখ টাকা আত্মসাৎ করেছেন। অবৈধভাবে অর্থ স্থানান্তর করা হয়েছে, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ। 84 বছর বয়সী মোহাম্মদ ইউনূস জীবনের এই সময়ে এসে মামলাসহ নানা সমস্যার মুখোমুখি হওয়া নিয়ে এর আগেও অসহায়ত্ব প্রকাশ করেছেন। তিনি বলেছেন, লোহার খাঁচার তৈরি আসামিদের কাঠগড়াকে দেখছেন প্রতীকী হিসেবে। ডক্টর মুহাম্মদ ইউনূস বলেন, আমাকে গ্রামীণ ব্যাংক থেকে বের করে দেওয়াটা ছিল আমার অভিশপ্ত জীবনের অংশ। আমার বিরুদ্ধে তদন্ত হয়েছে, তদন্ত কমিশন হয়েছে। আজ আমি অভিশপ্ত জীবনের বড় পর্যায়ে পৌঁছে গেছি। বন্ধুরা যদি দেখত আমি লোহার খাঁচার মধ্যে আছি, তাদের অনেক খারাপ লাগতো। তারা এসে আমাদের উপর হামলা করবে এটা তো চিন্তাই করতে পারি না। সরকার আমাকে ওখান থেকে বের করে দিয়েছে, সেটা ঠিক, তার যা ইচ্ছে করেছে, কিন্তু তাই বলে গ্রামীণ ব্যাংক কেন আমার উপর হামলা করতে আসবে?